জলের ধর্ম ওপর থেকে নিচের দিকে যাওয়া আর ধর্মের ধর্ম হলো পরসহিষ্ণুতা। বক্তা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সেই সাথে তিনি ফটিকরায় বিধানসভায় সাঁইদার পাড় এলাকায় ঘটনার তীব্র উষ্মা প্রকাশ করেছেন। ত্রিপুরার বিধায়কদের বিধায়ক উন্নয়ন তহবিল বছরে ৭৫ লক্ষ টাকা। এই তহবিল বিধায়কদের নিজ নিজ এলাকার উন্নয়নের জন্য ব্যবহৃত হয় বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থরাশিতে। ৪০ সাবরু বিধানসভার অন্তর্গত রতনমণি এডিসি ভিলেজের চান্দামণি বৌদ্ধ বিহার ও বিজয়নগর পঞ্চায়েতের বরখোলায় কমিউনিটি হলের সোমবার শিলান্যাস করেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তথা সাবরুমের বিধায়ক। ১২ জানুয়ারি প্রথমে রতনমণি বৌদ্ধ বিহারে এবং পরে বরখোলায় হরিচাঁদ ঠাকুর মন্দিরে মুক্ত মঞ্চের শিলান্যাস করেন। চেন্দামণি বৌদ্ধ বিহারে কমিউনিটি হল ২৫ লক্ষ টাকা করে নির্মাণ করা হবে এবং বরখোলায় হরিচাঁদ ঠাকুর মন্দিরে ৮ লক্ষ টাকা ব্যয়ে মুক্ত মঞ্চ জিতেন্দ্র চৌধুরীর বিধায়ক উন্নয়ন তহবিল থেকে নির্মাণ করা হবে। এই দুটি প্রকল্পের শিলান্যাস করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সাবরুমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী আমেরিকার বিরুদ্ধে তীব্র উষ্মা প্রকাশ করেন। সেই সাথে আমেরিকায় বিশ্ব শান্তির জন্য বৌদ্ধ ভিক্ষুদের পদযাত্রার বিষয়টি তুলে ধরেন। সারা পৃথিবীতে এই অশান্তি বিরাজ করতেছে, এরকম দেশ তার নাম হলো আমেরিকা। সে আমেরিকাতে ১০-১২ জন বৌদ্ধ ভিক্ষু, মক্ক থেকে বলে সাম্প্রা, এই বৌদ্ধ ভিক্ষু আমাদের ভারত থেকে আছে, নেপাল থেকে আছে, বার্মা থেকে আছে, ওই তিব্বত থেকে আছে। তারা আমেরিকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এখন খুব শীত, আমাদের এখানে তো শীত হলেও বরফ পড়ে না, এখানে বরফ পড়ে। এই বৌদ্ধ ভিক্ষুরা তারা বিশ্ব শান্তির জন্য তারা পায়ে হেঁটে সারা আমেরিকাতে শান্তি মিছিল করছেন, আর তাদের পেছনে লক্ষ লক্ষ মানুষ। সেই সাথে বলেন, জলের ধর্ম উপর থেকে নিচের দিকে নামা আর ধর্মের ধর্ম হলো পরসহিষ্ণুতা। প্রসঙ্গক্রমে তিনি ফটিকরায় বিধানসভার সাঁইদার পাড় এলাকার ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেন। গত পরশুদিন ফটিকরায় কুমারঘাট মহকুমাতে আরেক ধর্মের বাড়িঘরের পড়ে দিতেছে, মসজিদ পুড়ে দিতেছে, ধর্মের নামে অন্য ধর্মের মানুষের ক্ষতি করতেছে। কাজেই ধর্ম শুধু সেই ধর্মের, ধর্ম মানে হলো মানুষের ধর্ম। জলের ধর্ম কি? জলের ধর্ম আপনি উপর দিলে নিচের দিকে গড়ায়, এটা জলের ধর্ম। আর যে কোনো ধর্ম, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, এই ধর্মেরও ধর্ম হলো মানুষের জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।